নমস্কার বন্ধুরা, ট্রেজার এনএফটির আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, ট্রেজার এনএফটির আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা সবাই জানি সিচুয়েশনটা খুব একটা স্বাভাবিক নয়, তাই আমি কোনো প্রকার কাউকে আর টেনশন বাড়াতে চাইছি না। আমি ছোট্ট যে ইনফরমেশনটা দেব বা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা সবাই জানি 23 তারিখ থেকে কিন্তু উইথড্রলটা বন্ধ আছে। 23 তারিখে যারা উইথড্রল প্লেস করেছে সেখান থেকে তারপরে কিন্তু আর কোনো উইথড্রল দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে প্রতিটা মানুষ চাপে রয়েছে এবং এই চাপে থাকার সময় সবার ভিতরেই একটা ধুকপুক ধুকপুক ব্যাপারটা কাজ করছে। যতই সে মুখে যাই বলুক, যখনই একটা নেগেটিভ কোনো ভিডিও বা কোনো কিছু তার সামনে যাচ্ছে, স্বাভাবিকভাবেই সে প্রচণ্ড রেগে যাচ্ছে সেই ব্যক্তি আর কি, গিয়ে নানা রকম কমেন্ট করছে, সেটা স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে আমরা মুখে যতই বলি না কেন, যতক্ষণ না কালকের দিনটা অর্থাৎ 30/3/2025 অর্থাৎ আগামীকাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউই এটা কনফার্ম বলতে পারবো না যে ট্রেজার এনএফটি থাকছে না চলে যাচ্ছে। যারা 1000% শিওর যে ট্রেজার এনএফটি থাকছে, উইথড্রল দেবে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আবার কেউ কেউ ভাবছে যে না, ট্রেজার এনএফটি শেষ, আর ট্রেজার এনএফটিতে উইথড্রল পাওয়া যাবে না, কোম্পানি চলে গেছে। এই দুটো ধরনের মানুষ যারাই যেটা ভাবছেন, তাদের এই ভাবনা চিন্তাটা আশা করি কালকে শেষ হয়ে যাবে। কারণ 23 তারিখ থেকে যারা উইথড্রল প্লেস করেছে, আগামীকাল 30 তারিখ অর্থাৎ 7 দিন কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি উইথড্রল আসে সেক্ষেত্রে সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই পাওয়া যাবে। তো সবাই সেই দিকে তাকিয়ে এবং সমস্ত মানুষ এটাই চাইছে যে এইবারটা যা হোক করে উতরে যাক, এরকম একটা ভাবনা এবং কথা কিন্তু সবার মুখেই শোনা যাচ্ছে, ঠিক আছে। এবং কিছুটা ক্ষেত্রে যারা চারপাশে রয়েছে, অনেক চেনা পরিচিত আমার রয়েছে, তারাও চাইছে যে যাতে এইবারের উইথড্রলটা তারা পেয়ে যাক, এবং আমিও সেটাই চাইছি তারা যেন পেয়ে যায়। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, কালকে কি হবে আমরা কেউ জানি না এখন পর্যন্ত। কালকে যাই হোক, পজিটিভ নেগেটিভ যাই হোক সেটা পরের কথা। যদি পজিটিভও হয় সেক্ষেত্রে ভবিষ্যতে এই দিনটা ভুলে গেলে কিন্তু হবে না যে একটা সময় 7টা দিনই হোক বা যাই হোক, মানুষ কিন্তু ভীষণ চাপের মধ্যে ছিল। তখন কিন্তু সে আসল পরিস্থিতিটা বুঝতে পেরেছিল যে আলটিমেটলি এই ধরনের সিস্টেমে থাকলে এটা কিন্তু যখন খুশি হতে পারে। তাই ভবিষ্যতে যেন এই রকম সিচুয়েশন তৈরি হওয়ার আগে বা এই রকম সিচুয়েশনের মধ্যে আসার আগে অন্তত যেন সে 100 বার ভেবে নেয়, বা যারা নতুন সিস্টেমের মধ্যে আসবে তারা যেন এটা ভেবে নেয়। এই যে জিনিসটার মধ্যে দিয়ে প্রত্যেকে চলেছে, আশা করি সেই শিক্ষাটা সবার হয়ে যাচ্ছে। যে যতই জোর গলায় বলুক না কেন, সে তার বুকে হাত রাখলেই বুঝতে পারবে যে সেখানে ধুকপুক ধুকপুক ধুকপুকটা কিন্তু পরপর বেড়েই চলেছে। যারা বড় লিডার রয়েছেন, 5 লেভেল 6 লেভেল যেখানেই থাকুন, তাদেরকে এখন হয়তো সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু যখনই আবার যদি কালকে কোম্পানি আবার উইথড্রল দেওয়া চালু করে দেয়, তাদের কিন্তু আবার পাওয়া যাবে। তারা আবার বলতে শুরু করে দেবে কি আমরা কি বলেছিলাম, ট্রেজার এনএফটি কোনোদিন যাবে না, যেতে পারে না। তো তারা আবার পুরনো ফর্মে ফিরে আসবে। যেমন বিলাল খান অনেক বড় বড় ডায়লগ দিচ্ছেন, হয়তো উনি নিনজা গ্রুপ বা পাকিস্তানের কেউ, আমি ঠিক জানা নেই, কিন্তু ওনার নামটা বারবার আসছে। উনি এমনও বলছেন নাকি বাইন্যান্স নাকি ট্রেজার এনএফটির প্রতি জেলাস। মানে কথাটা এরকম হলো, ফুটপাতে একটা চায়ের দোকান আর এলন মাস্ক ওই ফুটপাতে চায়ওয়ালাকে জেলাসি ফিল করছে তার কাজ দেখে, এরকম একটা ব্যাপার। মানে মানুষ যে কিভাবে বলে এই কথাগুলো সেটাই ভেবে পাওয়া যায় না। বাইন্যান্স পৃথিবীর সব থেকে বড় একটা ক্রিপ্টো মার্কেট প্ল্যাটফর্ম, সে নাকি জেলাস হবে ট্রেজার এনএফটির প্রতি।
মানে এরকম কমেন্টও করে যাচ্ছেন, মানে তারা প্রকৃতিস্থ আছে কি না এটা বোঝা খুব মুশকিল। যাই হোক, এনিওয়ে তারা অনেক কিছুই বলে চলেছেন, অমুক জায়গায় পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, ওখানে $2 লক্ষ পেমেন্ট দিয়েছে, কিন্তু সবই কিন্তু মুখের কথা, কোনো প্রুফ নেই। তো এই প্রুফটা আমরা কোত্থেকে পাবো? প্রুফটা আমরা কালকেই পেয়ে যাব, কারণ অনেকেই আপনার আমার চারপাশে রয়েছে যারা 23 তারিখে উইথড্রল প্লেস করেছে, কালকেই তারা উইথড্রল পাচ্ছে কিনা সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি এই জিনিসটাই ক্লিয়ার করতে চাইলাম যে ট্রেজার এনএফটিতে বর্তমান পরিস্থিতিটা কি, আর কেন সবাই আগামীকালের দিকে তাকিয়ে রয়েছে। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমিও তাকিয়ে রয়েছি, দেখা যাক আগামীকাল কি হতে চলেছে। তারপরে অবশ্যই আবার কালকে আমি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। শুভরাত্রি।